গল্পের নাম ভূতের রাজ্যের পথে। প্রথম পর্ব। আমি ভূতের রাজ্য কখনো দেখিনি, তবে সেদিন যেন ভুল করে ভূতের রাজ্যেই প্রবেশ করেছিলাম। রাতে খাওয়া দাওয়া শেষ করে বাড়ির উঠানে পায়চারি করছিলাম। সেদিন ছিল পূর্ণিমার রাত। চাঁদ মামা পূর্ব দিগন্তে উঠেছিল, আর চারদিকে তার রূপালী আলো ছড়িয়ে পড়েছিল। মনে হচ্ছিল চাঁদ যেন জল জল করে হাসছে। চারপাশ এত নীরব যে নিজের পায়ের শব্দ স্পষ্ট শোনা যাচ্ছিল। হঠাৎ মনে হলো একটু হাঁটতে বেরোই। বাড়ি থেকে বের হয়ে একটা সরু রাস্তা ধরলাম। রাস্তার দুধারে সারি সারি আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, লিচু গাছ, কলা গাছ, বড় বড় শিরীষ গাছ আর মেহগনি গাছ দাঁড়িয়ে আছে। চাঁদের আলোয় গাছগুলোর ছায়া মাটির উপর পড়ে অদ্ভুত এক রহস্যময় পরিবেশ তৈরি করেছিল। সেই পথ ধরে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে আমি একটি ইটের রাস্তায় এসে পৌঁছালাম। রাস্তার একটি মুখ পূর্ব দিকে গেছে, আরেকটি পশ্চিম দিকে, আর আরেকটি দক্ষিণ দিকে। দক্ষিণ দিকে তাকাতেই দেখলাম ঘন জঙ্গল। গ্রামের লোকদের কাছ থেকে শুনেছিলাম সেই জঙ্গলের গভীরে আছে এক বিশাল পুরনো জমিদার বাড়ি। জমিদার বাড়ির উত্তর দিকে একটি বিশাল পুকুর আছে। পুকুরের দুই পাড় জুড়ে নানা রকম বড় বড় গাছ দাঁড়িয়ে আছে। গ্রামের মানুষজন বলে গভীর রাতে নাকি সেই জমিদার বাড়ি জ্যান্ত হয়ে ওঠে। কেউ কেউ বলে সেখানে আজও পুরনো দিনের অদ্ভুত সব ঘটনা ঘটে। জমিদার বাড়ির পূর্ব দিকে আছে একটি বিশাল কালী মন্দির। এখনও গ্রামের মানুষ সেখানে পূজা দিতে যায়। আর জমিদার বাড়ির পশ্চিম দিকে রয়েছে রংমহল। শোনা যায় বহু দূর দেশ থেকে আসা রাজা আর জমিদাররা একসময় সেখানে এসে থাকতেন। দক্ষিণ দিকে ছিল জমিদারের বিশাল বাগান। বাগানের পাশ দিয়ে মানুষের চলাচলের রাস্তা, একটা পূর্ব ধারে আরেকটা পশ্চিম ধারে। আমি কেমন যেন অদ্ভুত টানে জমিদার বাড়ির পুকুরের রাস্তায় ঢুকে পড়লাম। তখন প্রায় রাত 12টা হবে। চারপাশে গভীর নীরবতা। হঠাৎ করে পুকুরের পাশ দিয়ে সারি সারি মশাল জ্বলে উঠল। আমি ভয় চমকে উঠলাম। মনে মনে বললাম, ব্যাপার কি? ঠিক তখনই দেখলাম আমার পাশ কাটিয়ে কয়েকজন মহিলা কাঁখে কলসি নিয়ে পূর্ব দিকে যাচ্ছে। তারা যেন আমাকে দেখছেই না। পুকুরের ঘাটে নেমে তারা জল ভরতে লাগল। তাদের মুখে কোনো কথা নেই, শুধু মশালের আলোয় তাদের ছায়া নড়ছে। আমি অবাক হয়ে দাঁড়িয়ে আছি। হঠাৎ পশ্চিম দিকে তাকিয়ে দেখি কয়েকজন লোক একজন মানুষকে মারতে মারতে টেনে নিয়ে যাচ্ছে। লোকটা অসহায়ভাবে চিৎকার করছে, কিন্তু কেউ যেন তার সাহায্যে এগিয়ে আসছে না। আমার বুকের ভেতর কাঁপতে শুরু করল। আমি ভাবলাম, আমি কি সত্যিই অতীতের কোনো দৃশ্য দেখছি, নাকি এটাই সেই জমিদার বাড়ির রহস্য যার কথা গ্রামের মানুষ এতদিন ধরে বলে আসছে? ঠিক তখনই আমার পিছন থেকে কে যেন ধীরে ধীরে ফিসফিস করে বলল, এখানে কেন এসেছ? আমি ভয়ে ধীরে ধীরে পিছনে তাকালাম।